প্রেসার কুকার নিয়ে এলাম। একটা প্রেসার কুকারের মধ্যে প্রথমে তেল দিলাম, তারপরে এই পেঁয়াজ দিলাম। তেলটা গরম হলে এবার পেঁয়াজটাকে সামান্য একটু নেড়ে নিয়ে এর মধ্যে একটু গোস্ত দিলাম, মাংস এবার আদা রসুন দিলাম, নুন দিলাম, দিয়ে সামান্য নেড়ে নিয়ে এবার একটুখানি সামান্য নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার এর মধ্যে এটা প্রেসার কুকারের ঢাকনাটা চাপা দিলাম। এবার 15 মিনিট পরে এটাকে খুললাম। তারপরে একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে এবার মশলা, এই হলদি, লঙ্কা, জিরা, ধনে দিলাম। আর কিছু গোটা মশলা ছিল, সে গোটা মশলাটা একটু দিলাম। এই যে সব গোটা গরম মশলাগুলো, এই গোটা গরম মশলাগুলো দিলাম। সামান্য একটু নেড়ে নিয়ে হালকা কবার নেড়ে নিলাম, দিয়ে এই প্রেসার কুকারের ঢাকনাটা চাপা দিলাম। এবার 15 মিনিট পরে খুললাম। খুলে এবার প্রেসার করে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলো অনেক সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর কালার এসেছে দেখুন। এবার আলুটা দিয়ে দিলাম। আর হালকা আঁচে, সামান্য আঁচে এটা আলুটাকে সিদ্ধ করতে হবে। এবার আর একটা হাঁড়িতে একটু তেল দিলাম, গোটা গরম মশলা দিলাম আর পুদিনা পাতা দিলাম। সামান্য নেড়ে নিলাম, হলদি গুঁড়ো দিলাম। ধোয়া চালটা ছিল, ধোয়া চালটা এবার দিলাম। একটু ধনে পাতা দিলাম, একটুখানি সামান্য ঢাকনা চাপা দিয়ে এবার খুললাম। সামান্য নেড়ে নিতে হবে। এবার এই মাংসটা ছিল, এই মাংসটা এবার তরকারিটা দিলাম, মাংসের তরকারিটা। এবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে এবার পানি দিলাম, সামান্য পানি দিয়ে এবার এটাকে ঢেকে দিলাম। এটা আখনি পোলাও হলো, তৈয়ার হয়ে গেল আমাদের আখনি পোলাও। খুব সুস্বাদু আর খুব সুন্দর লাগে খেতে।